এই বাংলাদেশটা হলো অলি আল্লাহ অধ্যুষিত এলাকা। এই দেশে ইসলাম ব্যাপকভাবে প্রচার হয়েছে তাসাউফপন্থী বা সুফিপন্থী যারা, তাদের মাধ্যমে। মনে রাখবেন, এই দেশে সাহাবাই কেরামও এসেছে। আমাদের বাংলাদেশে নবীজির সাহাবিগণও এসেছেন। তার প্রমাণ তিনটা নিতে পারেন। এক নম্বর হলো, বাংলাদেশের লালমনিরহাট জেলায় একটা মসজিদ পাওয়া গেছে, যেটা 67 হিজরি এইভাবে লেখা আছে পাথরের মধ্যে। ওইটা প্রত্নতত্ত্ববিদ যারা তারা আবিষ্কার করেছে। সাহাবিদের যুগের মসজিদ। সেই মসজিদে যদি কখনো সুযোগ পান, লালমনিরহাট প্রপারেই এই মসজিদে নামাজ পড়ে আসবেন। সাহাবিদের বানানো মসজিদ। দ্বিতীয়ত, সাহাবাই কেরাম বাংলাদেশে এসেছেন। আরেকটা প্রমাণ হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলায় কসবা থানার পাশেই আখাউড়া থানা আছে। আখাউড়া থানায় একটা জায়গার নাম খরমপুর। সেই খরমপুরে একজন আল্লাহর ওলির শুধু মাথা এর মাজার আছে। মাথা, শরীরের মাজার হলো হবিগঞ্জের সোনারুঘাটের দিকে, নদীর ওই পারে। হযরত সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাইহির মাজার হলো নদীর এই পারে, খোয়াই নদীর এই পারে। আর নদীর ওই পারে হলো খরমপুরের কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই যাকে বলা হয়, ওনার শরীরের মাজার। মাথার মাজার হলো খরমপুরে আখাউড়া। ওনার মাজার দুইটা কেন হইল, এটারও একটা হাকিকত আছে। সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাইহে বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহির নির্দেশে যখন ওই এলাকার বিধর্মী রাজা ছিল, তার সাথে যুদ্ধ করে, তো সেই রাজা ছিল খুব ভয়ঙ্কর জাদুকর, কালো জাদু জানতো। এবং তার পরিষদের মধ্যে এমন ভয়ঙ্কর জাদুকর ছিল যারা খুব কঠিনভাবে মুসলমানদেরকে ঠেকানোর চেষ্টা করতেছে, কিন্তু পারে না। আল্লাহর শক্তির কাছে কোনো কালো জাদু টিকে না। এরপরে শেষে পরামর্শ করলো কিভাবে যাদেরকে ঠেকানো যায়। তাদের মধ্যে কয়েকজন বুদ্ধিজীবী তারা বুদ্ধি দিল যে মুসলমানদের ঈমান যতদিন দুর্বল না হবে ততদিন তাদেরকে ঠেকায় রাখতে পারবেন না। 360 জন সুফি আসছে, তাসাউফপন্থী আল্লাহর ওলি আসছে। তাদেরকে ঠেকাইবার একটাই রাস্তা, আপনি তাদের সামনে প্রায় উলঙ্গ অর্ধ উলঙ্গ নারীদেরকে নামিয়ে দেন। এই নারীদের দিকে তাকাইলে তাদের ঈমান দুর্বল হয়ে যাবে, তখন তাদেরকে আপনি পর্যদস্ত করতে পারবেন। এছাড়া তাদেরকে ঠেকানোর কোনো রাস্তা নাই। তখন হিন্দু রাজা প্রায় উলঙ্গ অর্ধ উলঙ্গ ছোট ছোট কাপড় পরা, নাউজুবিল্লাহ, এই ধরনের নারীদেরকে রাস্তায় নামাই দিয়েছে। নামাই দেওয়ার পরে আল্লাহর ওলিরা এখন তার সামনে তাকাইতে পারবে না, তাকাইলে চোখের জিনা হবে, পাপ হবে। তখন তারা চেহারা পিছন দিকে ঘুরাই ফেলছেন। যুদ্ধ করতে পারবে না, কারণ সামনে তাকাইতেই পারবে না, তো যুদ্ধ করবে কিভাবে? ঠিক এই সময় হজরতে কেল্লা শহীদ যাকে বলা হয়, কেউ খরমপুরের কেল্লা বাবা, এই কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি যাকে বলেন, ওনার মূল নাম হলো আহমদ। উনি হলেন দয়াল নবীর বংশধরের একজন সৈয়দ আহমদ গেসু দারাজ। ওনার লম্বা লম্বা চুল ছিল, এই জন্য গেসু দারাজ বলা হতো। সৈয়দ আহমদ গেসু দারাজ ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই, তিনি গিয়ে দাঁড়িয়ে বললেন, হে আমার আমির, আপনি আমাকে আদেশ দেন, আমি রাস্তা ক্লিয়ার করে দিই। কিভাবে করবে? যে আপনি হুকুম দেন, আমি শরীয়ত মেনটেন করেই এই যুদ্ধ করে রাস্তা ক্লিয়ার করে দিব। ঐতিহাসিকদের কাছ থেকে কয়েকভাবে কথাটা আমি পেয়েছি। এর মধ্যে একটা হলো, তিনি চোখ কাপড় দিয়ে বেঁধে ফেললেন, বেঁধেই তরবারি দিয়ে যুদ্ধ করা শুরু করলেন সামনে আগাইয়া একা একা। তখন শত্রুপক্ষ এসে ওনার গর্দানটা শরীর থেকে আলাদা করে ফেলে দিল ওই যুদ্ধের অবস্থায়। যখন শরীর থেকে ওনার গর্দান মাথা মোবারক জমিনে পড়ে গেল, তখন খালি শরীর নিয়ে উনি যুদ্ধ করতেছে। মাথা ছাড়া একটা মানুষ যখন যুদ্ধ করে, সামনে হাঁটতেছে যুদ্ধ করে, এই দৃশ্য দেখে সেই প্রায় উলঙ্গ অর্ধ উলঙ্গ নারীরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এলুপাথারি দৌড়ায় সেখান থেকে পলায়ন করলো, এবং আল্লাহর ওলির এই নিথর বডি মাটিতে পড়ে গেল। তখন শাহজালাল শাহপরান সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী, আল্লাহর আউলিয়ারা পিছন দিকে মুখ ঘুরিয়েছিল, সামনের দিকে মুখ ঘুরাইয়া এখন থেকে ওই মহিলারা নাই, তখন তারা যুদ্ধ করে ওই অঞ্চল থেকে ইসলামের শত্রুদেরকে দৌড়িয়ে তাড়িয়ে ইসলামের পতাকা প্রচার করেছেন। সুবহানাল্লাহ। ওইখানে হযরত সিপাহসালার নাসিরউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাইহির মাজারের যেই নদীর কিনারে অপোজিটে হলো কেল্লা শহীদের মাজার, দেহ মোবারকের মাজার। আর ওনার মাথাটা পড়ে গেছিল খোয়াই নদীতে।
সেই খোয়া নদীতে নদী পানি ভাসতে ভাসতে আল্লাহ তাআলার কুদরত এটা তিতাস নদীতে এসছে। ওই মেঘনা নদী হয়ে ভাসতে ভাসতে তিতাস নদীতে আসলো। আস্তে আস্তে এই খরমপুর এখানেও তিতাস নদী আছে, আপনারা যারা গেছেন বলতে পারবেন। জেলে যারা হিন্দু যারা ফিশারম্যান ছিলেন তারা মাছ ধরার জন্য জাল ফেলেছে, সেই জালের মধ্যে ওই কল্লা উঠছে, মাথা উঠছে, যে মাথা আল্লাহ 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 আল্লাহর জিকির করতেছে। একটা মৃত ডেড বডিও নাই, বডিহীন একটা মাথা আল্লাহর জিকির করে। তো এই মাথাটা তারা পেয়ে হিন্দু মানুষ তারা আবার পানিতে ফেলে দিয়েছে। দ্বিতীয় দিন আবার তারা গেছে, দ্বিতীয় দিনে জালের মধ্যেই মাথা উঠছে। এরপরে তৃতীয় দিনও উঠছে। তৃতীয় দিনের মাথায় এই হিন্দুরা কি করলো, যে না এটা না ফেলে দিয়ে মুসলমান তালাশ করি। মুসলমান খুঁজে খুঁজে ওই খরমপুর গ্রামে পাইল মুসলমান আছে। ওই সাহাবীদের মসজিদের কথা বলতে আমি এই ঘটনাটা নিয়ে আসলাম কেন, কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার যেখানে, ওখানে প্রাচীন একটা মসজিদ আছে। সেই মসজিদটা সাহাবাই কেরামের আমলে বানানো, পাথরে খচিত একটা সাইনবোর্ডও সেখানে আছে। মারহাবা। তাহলে এই দেশে সাহাবীরা এসছে, ওই সাহাবীদের আমল থেকে মুসলমানরা সেখানে বসবাস করতেছে। সেই মুসলমানদের কাছে কেল্লা শহীদের মাথা মুবারক যখন হ্যান্ড ওভার করলো, তারা তখন জানাজা পরে ওইখানে দাফন করেছে। ভাই আমার, এই দেশে আল্লাহর ওলিরা এসছে। তার আরেকটা ঐতিহাসিক বিশ্লেষণ পাওয়া যায়। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি সহ তিনার সাথে আরো একজন সাহাবী, দুইজন বা ততোধিক সাহাবী চীন দেশে যাওয়ার সময় চট্টগ্রামে তিনারা নেমেছিলেন। এই শিকলবাহা নামক একটা জায়গা আছে, আপনারা চিনেন কিনা? শিকলবাহাতে ওনারা নোঙ্গর করেছিলেন, ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। ওখান থেকে ওনারা চীন দেশে গিয়েছে, যার কারণে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ হলো চীন দেশে। যেই যেই জায়গাগুলিতে সাহাবীদের পদধূলি লাগছে, ওই জায়গাগুলিতে দেখবেন আলাদা তাসির আছে। সাহাবীদের মহব্বতে তাদের অন্তর এমনিতে মায়া, অন্তর বিগলিত হয়, তাদের জন্য দরদ পয়দা হয়। এই জন্যে বাংলাদেশে শুধুমাত্র ওলি আল্লাহরা ইসলাম আনছে এরকম নয়, বাংলাদেশে ইসলাম আসছে সাহাবীদের যুগে। এরপরে ধারাবাহিক আস্তে আস্তে ব্যাপকভাবে ইসলাম প্রচার হয়েছে সুফিপন্থী আল্লাহর ওলিদের মাধ্যমে। মারহাবা বলেন। এই জন্যে গজলের মধ্যে আমরা বলি, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, রহম করুন। এই গজলগুলি এখন হারিয়ে গেছে, কেউ গায় না, খুব কম গায়। অথচ ওই আগের যুগে রেডিও টেলিভিশনে বিপদে, ঘূর্ণিঝড় আসলে, জলোচ্ছ্বাস আসলে, বিপদ আসলে তখন এই গজল গাইতো, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর